আসসালামু আলাইকুম। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। আর এদিকে চিংড়ি মাছের বড় মাথা ভর্তা করা হবে। এদিক দিয়ে পেঁয়াজ লাল হয়ে গেছে, হলুদ মরিচ ধনিয়া জিরা সব মশলা দিয়ে মশলা দিয়েছি এই রুই মাছ আর ফুলকপি আলু দিয়ে রান্না করার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে এটা বাতাসে চুলা নেমে যাচ্ছে। এদিক দিয়ে যা অনেক কষ্ট করে রান্না করতেছি, তেল দিয়ে ভাজতেছি এটা তেল দিয়ে ভালো করে ভাজবো, ভাজার পরে শিলপাটায় বানাবো। মশলা কষানো হয়ে গেছে, এখন বিসমিল্লাহ ফুলকপি ছেড়ে দিলাম। এখন আলুও ছেড়ে দেবো, বিসমিল্লাহ। ভাজা এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই তরকারি কষানো হচ্ছে। এই যে শিলপাটায় নামিয়েছি, এখন বাটবো, বেটে তারপরে দেখাইতে পারবো। কারণ কি আমি একটা হাতে ভিডিও করি, এর জন্য আমি পুরোটাই দেখাইতে পারি না। একটু বাটা হয় নাই, বাটতেছি। এই যে এদিক দিয়ে কষানো হয়ে গেছে, এখন ঝোল দেবো। এই পাশে গরম পানি করে নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম এই দিচ্ছি। এই যে বলক উঠে গেছে অলরেডি। মাছও ছেড়ে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মেম্বার অল্প, তাই আমার অল্প অল্প করে রান্না করতে হয়, এর জন্য অল্প একটু রান্না করেছে। এই যে 4 পিস রান্না করেছে, তারপরে দেখা যায় থেকে যায় মাছ। টমেটো ছেড়ে দিচ্ছি, বিসমিল্লাহ। টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আপন মনে রান্না হোক, হওয়ার পরে নামিয়ে ফেলবো। ভাই বোন বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি, এটা এই বোনের অনুরোধ। আমি এত কষ্ট করে রান্না করি, যদি দেশবাসী মানুষ যদি না দেখে তাহলে হয় বলে? ভর্তা প্রায় হয়ে গেছে, এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। যারা নাকি ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কিন্তু এইটা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্টি হয় এই ভর্তাটা। চিংড়ি মাছের মাথার ভর্তা। এদিক দিয়ে এই রান্না রুই মাছের তরকারি রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ। আর ওদিক দিয়ে ভর্তাটা আমি দেখাচ্ছি। এইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ভর্তাটা উঠাচ্ছি, এখন উঠাবো। এই যে উঠাচ্ছি, আর পাটা মেখে ভাত খাবো। এই যে পাটা মাখাচ্ছি, গরম রে ভাই। এই সেই পাটা মাখা হয়ে গেছে, এখন ভাত খাবো, দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার যদি খেতে পারেন তা দেখবেন, বানিয়ে খেয়ে দেখেন কত টেস্টি। আল্লাহ হাফেজ।